তুমি যদি এইচএসসি তে আইসিডি তে এ প্লাস পেতে চাও ভাইয়া, তাহলে তোমাকে এরকম টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার টেকনিক জানতে হবে। তুমি যদি টেকনিক না জানো ভাইয়া, তাহলে তুমি আইসিডি তে এ প্লাস তুমি জীবনে পাবা না। আমি যেরকম কি হবে, আমি 95 পাইছিলাম, আমি আইসিডি তে 95 পাইছিলাম, ঠিক আছে ভাইয়া। তুমি যদি আমার মতো আইসিডি তে 95 পেতে চাও ভাইয়া, তাহলে তোমাকে এরকম টেস্ট পরীক্ষার প্রশ্নগুলা তোমাকে সলভ করার টেকনিক জানতে হবে। কারণ তোমাদের এরকম, এটা হচ্ছে হলিকর্স 2026 সালে তোমাদের যে টেস্ট পরীক্ষা চলছে, সেই টেস্ট পরীক্ষার প্রশ্ন এটা এটা তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন। তোমাদের এরকম প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আসবে। তো তোমাকে এরকম প্রশ্নের এখন সলভ করা তোমাকে টেকনিক জানতে হবে, তাহলে তুমি আইসিটি তে সর্বোচ্চ মার্ক পাবা। আমার মতো 95 তুমি পেতে পারো, ঠিক আছে ভাইয়া। তো দেখো, আজকে যারা ক্লাসটা করছো, যারা এই ক্লাসটা শেয়ার দেওয়া এবং ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিবা, আমাদের পেজটাকে ফলো দিবা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং ব্যবসা শিক্ষার পিডিএফ প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাবা। সো ক্লাসটা শেয়ার দিয়ে এবং ফ্রেন্ড সার্কেল মেনশন দিয়ে পেজটাকে ফলো দিয়ে আমাদের পেজে তোমাকে ইনবক্স করতে হবে। পেজে ইনবক্স না করলে তোমাকে আমি কিভাবে দেবো, ঠিক আছে ভাইয়া। তো দেখো, আজকে আমি এই হলিকর্স 2026 সালে তোমাদের টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা আছে, এটা তোমাকে একদম সম্পূর্ণ একদম সুন্দর আকারে তোমাকে শিখাই দেবো, ঠিক আছে ভাই। তো তুমি যদি মনে করো তোমার বেসিক যদি ভাই একদমই ক্লিয়ার না থাকে, আইসিডি এটা তো 3য় অধ্যায়ের প্রশ্ন, তুমি যদি ন্যূনতম তোমার যদি ভাইয়া কোনো ধারণা না থাকে, তাহলে তুমি এই ক্লাসটা করো না। কারণ এই ক্লাসটা তাহলে তোমার জন্য না, ঠিক আছে। তুমি পারবা না, কারণ আমি বোর্ড প্রশ্ন সলভ করছি। তোমার যদি মনে করো বেসিক ক্লিয়ার না থাকে ভাই, তাহলে তুমি তো বুঝতে পারবা না, ঠিক আছে। দেখো কি বলছে, প্রথমে কি বলছে যে সংখ্যা বইতে বেস কি। সংখ্যা বইতে বেস হচ্ছে ওই সংখ্যা বইতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সময় মোট সংখ্যা। বিষয়টা হচ্ছে কি জানো, বিষয়টা হচ্ছে মনে করো কি, বাইনারি বেস কেন দিই বলতো, বাইনারিতে 2টা মৌলিক চিহ্ন রয়েছে, কি কি বলতো, 0 এবং 1। সেজন্য বাইনারির বেস হচ্ছে 2। অক্টালের বেস কেন 8 তুমি জানো, অক্টালের হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা মৌলিক চিহ্ন রয়েছে, সেজন্য অক্টালের বেস কিন্তু 8। দশমিকের বেস কেন 10 তুমি জানো ভাইয়া, দশমিকের 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা মৌলিক চিহ্ন রয়েছে। ঠিক এরকম ভাবেই হেক্সাডেসিমেলে মনে করো কি 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা মৌলিক চিহ্ন রয়েছে, সেজন্য কি ওর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, ঠিক আছে ভাই। তো এখানে ঠিক ওই কথা বলা হচ্ছে যে সংখ্যা বলতে বের হচ্ছে ওই সংখ্যা বলতে মোট মৌলিক চিহ্ন সময় মোট সংখ্যা, ঠিক আছে ভাই। তো তোমাকে আমি বলি, ঠিক আছে, তুমি যদি আমার কোর্সে ভর্তি হও, ঠিক আছে, ক খ মনে করো তুমি 100% কমন পাবা। আমার কাছ থেকে সাজেশনে তুমি ক খ 100% কমন পাবা, গ খ তুমি কিছু মনে কমন পাবা না। গ খ তুমি জীবনেও কমন পাবা না। তুমি ক এবং খ আমি তোমাকে যে সাজেশন করে দেবো, সেগুলো তুমি 100% তুমি কমন পাবা। দেখো ক্ষয় কি বলছে, ক্ষয় বলছে যে 9 যোগ 7 সমান 20, এটা প্রমাণ করো। তো আমি আমার পেইড ব্যাচকে আমি বলেছিলাম যে মনে করো কোন একটা সংখ্যা নরমাল যোগ করেছে, সেটা 2 হবে, 2 না লিখে কি লিখছে 10 লিখছে, তাহলে কি হবে, সেটা আসছে বাইনারিতে হবে, ঠিক আছে। মনে করো কোন একটা সংখ্যা 2টা সংখ্যার যোগফল মনে করো 8 হবে, সে 8 না লিখে কি লিখছে 10 লিখছে, তাহলে এটা কি হবে, সেটা অক্টালে হবে। আর মনে করো কোন একটা সংখ্যা যোগফল মনে করো 16 হবে, 16 না লিখে লিখছে কি 10 এ, তাহলে কি হবে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল হবে। তো মনে করে এরকম অঙ্ক নির্ণয় করার 2টা টেকনিক আছে আমার কাছে, 2টা টেকনিক। সেই 2টা টেকনিক কি জানো, প্রথমে তুমি দেখবা যে নরমাল যোগ করে কি 2 হয়েছে, সে 2টা কি 10 এ লিখছে, না নরমাল যোগ করে কি 8 হয়েছে, সে 2টা কি যোগ করে 10 লিখছে, নাকি নরমাল যোগ করে 16 হয়েছে, সে 16 না লিখে সে 10 লিখছে, তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তো এখানে কি এটা সে হয়েছে, মনে করো 9 আর 7 যোগ করে 20 হয়ে গেছে, তো এটা 20 না, তার মানে এই সূত্রটা মানে ফলো হচ্ছে না। তাহলে তুমি কি করবা, তাহলে তুমি প্রথমে তোমাকে করতে হবে এই 2টা সংখ্যা যোগ করে তোমাকে লিখতে হবে, 9 আর 7 যোগ করে সেটা 16, দশমিকে নিয়ে আসছি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে। এবং সেই দশমিক সংখ্যা পদ্ধতি 16, সেই দশমিক সংখ্যা পদ্ধতি 16 অক্টাল সংখ্যা প্রকাশ করলে সেটা 20 হবে, ঠিক আছে। এটা এবার ইংলিশে দেখানো হলো। দেখো আমরা কি জানি, আমরা জানি কি 20 এর যদি তুমি এটাকে আছে, এটা আছে দশমিক আছে, তাই না, বলো। দেখো আমি 16কে এখন কি করবো, 16কে এই 16কে আমরা কি করবো এখন অক্টালে নিয়ে যাবো। 16 কি করবো, 16 দশমিক আছে না, তো আমাকে দশমিক থেকে অক্টাল নিয়ে যাওয়া করতে হবে, বেস দিয়ে ভাগ করতে হবে, তাই না, বলো। তো 8 তুমি 16 যদি তুমি 8 দিয়ে ভাগ করো, তাহলে 8 দুগুণে কত 16, 8 দুগুণে কত বলো 16 হয়, তাহলে 2 এখানে 2 আর ভাগশেষ কত 0। এখন দেখো তারপর কি, এই যে 2, এই 8 বড় আর 2 ছোট, যখনই তুমি দেখবা যে 8 বড় 2 ছোট হয়ে গেছে, ঠিক আছে ভাই, এই 2 আছে দুধ ভাগ, তুমি কি দেবা, তখন তুমি এখানে 0 বসাই দেবা, আর এই 2টা কি করবা এখানে তুমি দিয়ে দেবা, এখানে তুমি দিয়ে দেবা। এখন তুমি নিচ থেকে উপরে দিলেই দেখো 20, ঠিক আছে ভাই। তুমি অতএব লিখবা, অতএব কি লিখবা, অতএব লিখবা যে 9 যোগ 7 সমান 20 প্রমাণিত, ঠিক আছে ভাই, প্রমাণিত। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি কি করে বুঝলেন যে এটা দশমিকে 16 থেকে যোগ করলে এটা হচ্ছে অক্টালে 20 হবে ভাগ করলে। দেখো তোমাকে আমি সিম্পল
কথা তোমাকে বলে দিই, মনে করো এটা যোগ করছো তুমি দশমিকে, এটা যদি না হবে এইভাবে না হলে তুমি ডিরেক্ট যোগ করবা, দশমিকে যোগ করবা, দশমিকে যোগ করে মনে করো দশমিক হয়েছে, তাই না বলো? এটা হচ্ছে 16, এটা কিসে আছে বলো? এটা দশমিক আছে। এখন তুমি যদি এটাকে বাইনারিতে নাও, আবার এটাকে তুমি যদি অক্টালে নাও, এটা কি বলছে? এটা অক্টালে নাও, আর এটাকে তুমি যদি হেক্সাডেসিমেলে নাও, ঠিক আছে ভাই? দেখো আমার কথা মনোযোগ দাও, এটা তুমি হেক্সাডেসিমেলে নাও। এই 16কে রূপান্তর করলে বাইনারিতে জীবনেও মনে করো কত 20 হবে না, কারণ বাইনারি তো 20 তো যাই না, 0 এবং 1 জীবনেও হবে না, তার মানে বাইনারি বাদ, ঠিক আছে? এখন মনে করো হেক্সাডেসিমেলে তুমি 16তে, হেক্সাডেসিমেল আছে মনে করো 16তে, ঠিক আছে, বা দশমিকে 16, তুমি যদি হেক্সাডেসিমেলে নাও জীবনেও মনে করো 20 হবে না, কারণ এটা কমবে, আরো এটা কি হবে? আরো কমবে, তো জীবনেও মনে করো 20 হবে না, ঠিক আছে? তার মানে কি হেক্সাডেসিমেল বাদ, তার মানে এসে কিছু তো অক্টাল আছে। তুমি যদি মনে করো, হ্যাঁ তুমি যদি নিম্ন মানে মানে কি বলবো, একদম হালকা তোমার যদি জ্ঞান থাকে সংখ্যা পদ্ধতিতে, তাহলে তুমি এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা, কারণ তুমি দেখে বলতে পারবা জীবনেও 16কে রূপান্তর করলে অক্টালে এই কি বাইনারিতে জীবনেও 20 হবে না, কারণ বাইনারিতে 0 এবং 1 থাকে, জীবনেও তো 20 যাবে না, জীবনেও যাবে না। আর হেক্সাডেসিমেলে তো 16 থেকে তুমি যদি রূপান্তর করো হেক্সাডেসিমেলে নিয়ে যাও, জীবনেও তো ওর বেশি হবে না, 16 বেশি জীবনে যাবে, ও কমবে আরো, তার মানে এটা হেক্সাডেসিমেল হবে না, খালি থাকছে কি অক্টাল, এটাই নিয়ম। জাস্ট তুমি এভাবে প্রমাণ করে দিবা, খালি হয়ে গেল, ঠিক আছে ভাই? তুমি এই 1 2 3 মার্ক এখানে তুমি পেয়ে গেলা, এখানে তুমি 1 পাইলা, আর এখানে তুমি 2 পাই গেলা, 3 মার্ক তুমি পাই গেলা, 3 মার্ক খুব ইজিলি। দেখো আমি সেই টেকনিক গুলো শিখাই, এই টেকনিক গুলো তুমি কাজে লাগাবা, তাহলে তুমি ইজিলি মনে করো, ইজিলি 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 তুমি 10-এ 10ই পাবা। কারণ আমি তো এমনি এমনি মনে করো 95 পাইছিলাম না, এমনি এমনি 95 পাইছিলাম, এরকম টেকনিক অবলম্বন করতে হবে, এরকম টেকনিক অবলম্বন করলে তুমি ইজিলি 95 পাবা। দেখো গয়ে কি বলছে, ওই যে উদ্দীপকের প্রথম সংখ্যাটি বাইনারি এবং বিসিডি এক হওয়া সম্ভব কিনা এটা ব্যাখ্যা করো। বলছে প্রথম দুইটা সংখ্যা আছে, তার মধ্যে প্রথম সংখ্যা এটা, এটা কিসে আছে? এটা হেক্সাডেসিমেলে, এটা আছে কিসে? হেক্সাডেসিমেলে। এখন তোমাকে এটাতে বাইনারি তো নিয়ে আসতে হবে, এটা বাইনারি তো নিয়ে আসতে হবে, এটা বিসিডি তো নিয়ে আসতে হবে, কিসে বলতো? এটা বিসিডি তো। এখন এই বাইনারি এবং বিসিডি দুইটা একই কিনা তোমাকে এটা রূপান্তর করে দেখাতে হবে, একই রূপান্তর করে তোমাকে দেখাতে হবে। তো আসলে দেখো তো, জীবনেও মনে করো এই বাইনারি এবং বিসিডি এক তো হবে না, এটা আমি জানি হবে না, এখন কেন কি জানেন? কারণ আমি তো মনে করতেও তো অভ্যস্ত হয়ে গেছি, ঠিক আছে, দেখে বোঝা যায়। তো তুমি যখন প্র্যাকটিস করো তুমি নিজে জানবা। তো অনেকে কি করবে জানো, এই বাইনারি থেকে মনে করি ওই হেক্সাডেসিমেল থেকে এই বিসিডি কোডে জীবনে মনে করো ডাইরেক্ট তুমি যাইতে পারবে না, জীবনেও তুমি ডিরেক্ট যাইতে পারবে না। তোমাকে যাইতে হলে কি করতে হবে? তোমাকে আগে করতে হবে, আগে এটাকে তোমাকে কি করতে হবে? আগে তোমাকে দশমিকে নিয়ে আসতে হবে, দশমিক থেকে তোমাকে কি করতে হবে? বিসিডি নিয়ে আসতে হবে, এটা হচ্ছে নিয়ম। অনেকে কি করবে, ডিরেক্ট মনে করো এইটা থেকে যারা জানবে না তারা এই যে হেক্সাডেসিমেল থেকে ডিরেক্ট কি করে বিসিডি তে চলে যাবে। ভাইয়া তোমাকে আমি বলি, তুমি যে কোনো সংখ্যা থেকে তুমি ডিরেক্ট বিসিডি করে যাইতে পারবে না, তোমাকে দশমিক হয়ে বিসিডি করে যাইতে হবে, না তুমি জীবনেও বিসিডি করে যাইতে পারবে না, ঠিক আছে ভাই? তো দেখো তোমাকে আমি খুব ইজিলি তোমাকে সলভ করার টেকনিক দেখাই দিচ্ছি, যেন তুমি একদম মনে করো 10-এ 10ই পাও, ঠিক আছে? প্রশ্ন তুমি 10-এ 10ই পাবা, একটু ধৈর্য ধরো। দেখো কি বলছে, যে তোমাকে দেখাই দিলাম যে কিভাবে তুমি করবা। দেখো কি বলছে, যে প্রথম সংখ্যার বাইনারি এবং কি বিসিডি কোড একই হয় না, তোমাকে দেখাই দিলাম কি করবা। প্রথমে বাইনারি রূপান্তর করবা, তাহলে এটা কি আছে? এটা হচ্ছে হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেলকে বাইনারি রূপান্তর করলাম, এটা বাইনারি রূপান্তর করলাম। তুমি এটা কি করবা? আপনি রূপান্তর করে তুমি এখানে দেখাই দাও, বা ক্যালকুলেটর রূপান্তর করে তুমি এখানে দেখাই দিবা, ঠিক আছে ভাই? এখন তুমি যদি কি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর না করতে পারো, তাহলে তোমার তো জন্য এই প্রশ্ন না ভাইয়া, তাই এই ক্লাসটা তোমার জন্য না, কারণ তোমার বেসিক খুবই দুর্বল। তো বেসিক ক্লিয়ার করতে হলে তোমাকে আমাকে এই যে বাংলা ইংরেজি আইসিটি মাত্র 599 একদম ফুল কোর্স, মানে তোমার 26-27 যেই ব্যাচে শিক্ষার্থী হবে না কেন, তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি আমার কাছে ভর্তি হতে পারবা। তো তোমাকে আমি দেখাই দিই একবার, যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে তোমাকে কি করতে হবে? 4 বিটে রূপান্তর করতে হবে, 4 বিটে, ঠিক আছে ভাই? 1 2 4 8, ঠিক আছে ভাই? 4 বিটে তাহলে করতে হবে। এই ডি মানে কি? ডি মানে 13, ডি মানে কি বলতো? এই ডি মানে 13। এখন 13 বানাতে হলে কি কি লাগবে? 8 লাগবে, 4 লাগবে, আর 1 লাগবে। 8 4 1 13, তাই না? বলো এটা শূন্য। আর এই 4 8 বানাতে কি লাগবে? এই 8ই লাগবে, 8 সবগুলা শূন্য। এবং তুমি কি করবা? এগুলা তুমি যোগ করে এখানে বসাই দিবা, ঠিক আছে? জাস্ট এটাই, জাস্ট এটা। এখন তুমি যদি এটা না পারো ভাইয়া, তাহলে তো তোমার জন্য এই ক্লাস না। আমার পেট ব্যাসে এর থেকে আরো সুন্দর করে তোমাকে একদম ভেঙে ভেঙে বোঝাই আমি, ঠিক আছে? এখন তো মনে করো এটা ফ্রি ক্লাস, এটা বোর্ড প্রশ্ন, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট তোমাকে আমি নর্মালি দেখাই দিলাম, ঠিক আছে ভাই? আর এখন কি করতে হবে? এই যে এটা কি হতে হবে? তোমাকে দশমিকে আসতে হবে, কারণ আমরা জানি কি বললাম, যে এখান থেকে তুমি ডিরেক্ট বিসিডি করে তুমি জীবনেও যাইতে পারবে না, তোমাকে দশমিক হয়ে আসতে হবে, হেক্সাডেসিমেল থেকে দশমিক হয়ে আসতে হবে। তো এটা কি বললাম, এটা দশমিক রূপান্তর করবাই, দেখে গেলাম এই যে 8 আর ডি। আমরা জানি কি
যে তুমি যে কোনো সংখ্যা থেকে তুমি দশমিকে যাইতে হলে তার বেস দ্বারা গুণ করতে হয়। তুমি যদি বাইনারি থেকে দশমিকে যাও বা অক্টাল থেকে দশমিকে যাও বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাও, যাইতে যাও না করো, তার বেস দিয়ে কি করবা, গুণ করবা। এখানে কি আছে 8 এবং d আছে, তো 8 দিলাম, যেহেতু এটা হেক্সাডেসিমাল আছে তার 16 দিয়ে কি হবে, গুণ হবে। ঠিক গেলাম 8 গুণ 16 দিলাম, প্লাস দিলাম d গুণ 16 দিলাম প্লাস। ঠিক আছে না? এখন করতে হবে এই 0 থেকে পাওয়ার দিতে হবে 0 এবং 1, 0 এবং 1 দিলাম। আমরা কি জানি যে পৃথিবীর পুরে 1 থাকলে এই পৃথিবী হবে, পৃথিবীর 1 থেকে যার পরে 1 থাকে না সেটাই হবে। তো এখানে 8 গুণ 8 দিলাম, এই 16 পরে 1 করলে 16ই হবে, মানে কি পৃথিবীর পরে যদি তুমি 1 করো পৃথিবী হবে, তোমার পর যদি 1 করো সে তুমিই থাকবা। ঠিক আছে না? যোগ এই d মানে কি, d মানে 13, সেই d মানে 13 দিলাম। আর মনে করো পৃথিবীর পরে শূন্য মানে 1, তুমি যার পরে শূন্য বসাও 1 হবে, তোমার পর যদি তুমি শূন্য বসাও তোমার মান হয়ে যাবে 1। ঠিক আছে ভাই? তো এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম। এখন দেখো 8 আর 16 আর 13 গুণ করলে সেটা কি হবে জানো, 141। 8 16 128 আর 13, ঠিক আছে 13 কে 13, এই তো যোগ করলে 141। এটা কি এসেছে, এটা দশমিক আছে, এটা কি এসেছে বলতো, এটা দশমিক আছে। এখন তো আমি দশমিকে পেয়ে গেছি, এখন দশমিক থেকে তুমি বিসিডি করে যাইতে পারবা, 4 বিট করে যাবা। কয় বিট করে বলতো, 4 বিট করে তুমি এখন যাবা। এখন তোমাকে এটা দেখাই দিই যে বিসিডি করে কিভাবে যাইতে হয়। দেখো আমি তোমাকে এখন বিসিডি করে নির্ণয় করে তোমাকে দেখাই দিই। ঠিক আছে? এখন বিসিডি করে তোমাকে নির্ণয় করে দেখাই দিই। বিসিডি করে মনে করো 4 বিটে যেতে হবে। কয় বিট করে বলতো, 4 বিট করে, 1 2 4 এবং 8, 1 2 4 8। তাহলে কি হবে, এই 1 এর জন্য কি হবে, 1 এর জন্য মনে করো 1 লাগবে, 2 লাগবে না, 0 লাগবে না, 0 লাগবে না। ঠিক আছে না? 0 লাগবে না। ঠিক আছে? তো 1 এর জন্য। আর 4 এর জন্য কি লাগবে, 4 এর জন্য মনে করো এই 4 লাগবে, 0 লাগবে না, 0 লাগবে না, 8 লাগবে না, 8 লাগবে না। একের জন্য কি লাগবে না, একের জন্য এটা লাগছে না, এটা লাগছে না, এটা লাগছে না, এটা লাগছে না, এটা লাগছে। ঠিক আছে ভাই? তাহলে কি হবে, এইগুলো তুমি যোগ করে এখানে বসাই দেবা। এগুলোকে প্রথমে তুমি 0 0 1 দেবা, এই যে 0 0, এই যে 1 দিছি। ঠিক আছে? তারপর কি, এই যে 0 0 0 1 0 0 0 1, তারপর 3টা 0 1। এই 0টা হবে না, এটা আমার মিস্টেক হয়েছে। ঠিক আছে? এটা মিস্টেক হয়েছে। তো দেখো এখন এইভাবে তুমি করবা, এইভাবে তুমি জাস্ট লাইন লাইন করে বসাই দিবা, জাস্ট লাইন লাইন করে বসাই দিবা। তখন কি হয়েছে, বাইনারি এবং বিসিডি কি এক হয়েছে। দেখো বাইনারি মান কত পাইছি আর বিসিডি কোড কত পাইছি। তো উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে বাইনারি এবং বিসিডি কোড এক নয়। তুমি যদি এইভাবে সুন্দর করে লিখে দাও তাহলে তুমি একদম 3 এ 3 পাবা, একদম 100% তুমি 3 এ 3 পাবা। ঠিক আছে না? তুমি 3 এ 3 পেয়ে যাবা। এখন দেখো ঘর নাম্বারটা করে দিই। এখানে মনে করো এই শূন্যটা হবে না। ঠিক আছে? এটা মনে করো তোলার সময় মিস্টেক হয়েছে। এখন দেখো ঘর নাম্বারটি কি বলছে, উদ্দীপকের সংখ্যা দুইটার বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করো। তোমাকে বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করো বা পার্থক্য যেটা বলুক না কেন, তোমাকে কি করতে হবে, তোমাকে পরিপূরক করতে হবে। কিসে পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। এবং 2 এর পরিপূরক করলে তোমাকে কি করতে হবে, বাইনারিতে মনে করো পরিপূরক যেটাই বলুক না কেন, তোমাকে যোগ বলুক বিয়োগ বলুক যেটাই বলুক, তোমাকে 2 এর বাইনারি করে তোমাকে পরিপূরক করতে হবে। 2 এর বাইনারি করে তোমাকে পরিপূরক করতে হবে। তাহলে দেখো, তাহলে পরিপূরক এই এটা কিসে আছে, হেক্সাডেসিমাল আছে। তাহলে কি করতে হবে, তোমাকে প্রথমে বাইনারিতে নিয়ে আসতে হবে, যেটাই তোমাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই? তো এটা তুমি যদি বাইনারিতে না নিয়ে আসতে হবে তাহলে তো আমি তোমাকে দেখাই দিলাম, তুমি বাইনারিতে নিয়ে আসবা, এটা বাইনারিতে। তারপর কি আছে, এই 7 8 আছে, এই যে 7 8 এই 7 4, এটা হচ্ছে অক্টাল আছে, অক্টাল থেকে তুমি বাইনারিতে আসবা। অক্টাল থেকে বাইনারিতে আসতে হলে 3 বিট করে নিয়ে আসতে হয়। কয় বিটে বলো তো, 3 বিটে। তো এটা নিয়ে আসলাম। এখন দেখো এর মধ্যে দুইটা তো বাইনারি পাই গেছে। এখন দেখো এর মধ্যে যেটা ছোট তাকে তুমি কি করবা, পরিপূরক করবা, সেটাকে তুমি কি করবা, পরিপূরক করবা। এখন বলতো এটার ছোট কি, এখানে দেখবে 8 বিট আছে, এটা 6 বিট, তার মানে এটা ছোট, তার মানে এটাকে করতে হবে 2 এর পরিপূরক করতে হবে। তারপরে করবা এই 74 8। ঠিক আছে? এটা অক্টাল আছে, 74 অক্টালের পরিপূরক করবা। তারপরে এটাকে বাইনারি মানে এটা জাস্ট এখানে বসাই দিছি। এখন করবা, এখন দেখো এটা 6 বিট আছে, এখন তোমাকে পরিপূরক করতে হলে 8 বিট অথবা 16 বিটে নিয়ে যেতে হয়। এখন ভাই আমি কোথায় 8 বিট নেবো, কোথায় 16 বিট নিয়ে যাবো? যদি দেখবে এই দুইটা যোগফল যদি দেখবা যে 127 এর বেশি হয়ে গেছে, তাহলে তুমি সেটা 16 বিটে নেবা। এটা 127 জীবনে হবে না, এটা দুটো যোগ করলে জীবনে মনে করো 127 হবে না, 27 বেশি হবে না, নিচে থাকবে। তুমি কি করবে, সেটা 16 8 বিটে করবা। তো 6 বিট আছে, কি করবা, এই সামনে দুইটা 0 বসাই দিবা। তো 0 মান কি, এটা হচ্ছে প্রকৃত মান। যখন তুমি এই সামনে দুইটা 0 যোগ করবা তাহলে তুমি এটা প্রকৃত মান। একটা 0 যোগ করলে বা দুইটা তুমি যেটাই করো না কেন 8 বিটে রূপান্তর করলে সেটা হচ্ছে প্রকৃত মান। তোমাদের কিন্তু এমসিকিউ তে দিয়ে দেবে এই যে 0 মানটা কি, এটা কি বাইনারি পরিপূরক নাকি, এটা প্রকৃত মান, এটা কিসে বলতো, প্রকৃত মান। এখন এই প্রকৃত মানকে তুমি যদি উল্টায় দাও তাহলে তুমি একের পরিপূরক পাবা। দেখো প্রকৃত মানকে উল্টায় দিছে, দেখো এখানে দুইটা 0 ছিল, এখানে দুইটা 1 হয়ে গেছে। এখানে দেখো 0 0, ওখানে 1 1 ছিল, এখানে কি 0 0 হয়ে গেছে।
এখানে 0 0 ছিল, এখানে 1 হয়ে গেছে, জাস্ট উল্টাই দিছি, উল্টাই দিলে সেটাকে 1 এর পরিপূরক হয়, এবং 1 এর পরিপূরকের সাথে তুমি যখন 1 যোগ করবা সেটা 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে দেখো এখানে 1, এখানে 1, একের সাথে 1 যোগ করলে সেটা 2 এর পরিপূরক হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এই 1 এখানে বসে গেল, যা আছে বাকি সবগুলা বসে গেল। ঠিক আছে ভাই, কারণ এগুলো তোমাকে জানতে হবে, যোগ এগুলা তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। তো আগে বলছি যারা এই যে বেসিক ক্লিয়ার নেয় তারা আমার বাংলা ইংরেজি আইসিটি কোর্সে ভর্তি হতে পারবা, তোমার একদম সম্পূর্ণ একদম হাতে কলমে বেসিক তোমাকে আমি শেখাবো। ঠিক আছে ভাই, তাহলে গেলাম, যেহেতু মনে করো 2 এর পরিপূরক পাইছি, আমি করতে হবে এই 2 এর পরিপূরকের সাথে এই আগেরটা যোগ করে দিলে মনে করো আমাদের যোগফল হয়ে যাবে। তো 2 এর পরিপূরক এটা পাইছি, তো এই যে 8D, এই 16 হেক্সাডেসিমাল ছিল, এটার সাথে তুমি যদি এটা যোগ করে দাও তাহলে কি হবে, সেটা 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, দেখো 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 1 যোগ করলে 0, হাত থাকে 1, আর এখানে 1 আসলে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, সেই 1 এখানে বসে গেল, 0 0 0 আর 1 যোগ করলে 1ই হয়, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1। দেখো এখানে এখন কয় বিট আছে, আমরা লিখছিলাম কি 8 বিটে করছিলাম না, এখন দেখো 9 বিট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে 1টা হচ্ছে ক্যারি বিট। তুমি সুন্দর করে এটা লিখে দিবা যে 1টা হচ্ছে ক্যারি বিট, এটা গ্রহণযোগ্য নয়, 1টা হচ্ছে ক্যারি বিট, এটা গ্রহণযোগ্য নয়। তুমি যদি এইভাবে লেখো তাহলে তুমি 10 এ 10 পাইতে বাধ্য, তোমাকে স্যার 10 এ 10ই দিবে, 100% তোমাকে 10 এ 10 দিবে। তো দেখো যারা এইভাবে একদম হাতে কলমে তুমি শিখতেছো বাংলা ইংরেজি আইসিটি, ইংরেজি বাংলা আইসিটি আমি একদম হাতে কলমে তোমাকে শেখাবো। ঠিক আছে ভাই, তো যারা আমার এই কোর্সে ভর্তি হতে চাচ্ছ, দেখো ইংলিশে ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, প্রিলিয়ার রাইটিং তুমি পাবা, তারপর কি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি প্রতিদিনই ক্লাস হবে আমাদের, এবং সকল বিষয়ে পরীক্ষা এবং সাজেশন দেওয়া হবে। আমার সাজেশন পড়লে তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার কিছু কিনা লাগবে না। ঠিক আছে ভাই, আমার কোর্স করছে মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এই নাম্বারে ভর্তি, এই নাম্বারে নগদ এবং বিকাশ সেন্ড মানি করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তুমি হোয়াটসঅ্যাপ করবা। ঠিক আছে ভাই, যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও।